আমি হয়রানির শিকার। আমার মা নেই, আমার বাবা খুব অসুস্থ। 25/5/2022 আমাকে এবং আমার ভাইকে চাকরি দিবার কথা বলে প্রতারক চক্র 7,17,000 টাকা নিচ্ছে। পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় না। পরে তাদের বিরুদ্ধে আমি 25/5/2022 মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্রের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি। অভিযোগ করার পর ওসি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায়। পরে 27/5/2025 তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে। আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে। আমি ওখানে গিয়ে বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার গায়ে হাত দেয়, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি। চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে। একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানায় পাশে ঘুরতে হয়। পরে আমি নিরুপায় হয়ে 23/8/22 পিরোজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি থানায় ডাকে, মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে। পরে আমি এবং আমার খালা যাই। ওসি নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি। হ্যাঁ, একজন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম। পরে সে করলো কি, আমাকে ওখানে বসায় রাখছে। সেই দুপুরে গেছি, দুপুরে যাওয়ার পর বিকাল 5টা পর্যন্ত আমাকে বসায় রাখছে। সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, আমি আসছি। আমি ওখান থেকে রাগ করে চলে আসার পথে তারা আমাকে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। 1 তারিখে আমাকে এই ঘটনা করে। 6 তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল, আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় না। সেই থেকে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার বাবা সে শারীরিকভাবে খুব অসুস্থ, তার হার্টে সমস্যা, লাঞ্চে সমস্যা। হ্যাঁ, আমার মা নেই। আর আমার ভাই দুটো আমার ছোট। আমরা 7 ভাই বোন, 5 বোন। বোনের ভিতর আমি ছোট, বাকি বোনেরা তাদের কর্মস্থানে এবং শ্বশুর বাড়িতে। ফ্যামিলির ভিতর আমি ছিলাম, আমার মা নেই এই জন্য। পরে তারা আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে। পরে আমি নিরুপায় হয়ে 23 সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে। বিভাগীয় তদন্তর পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দেওয়ার পর ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত ওসি আব্দুল হক, এসআই আবুল কাসেম, এএসআই ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ কদ্দুস স্যার, এই 5 জনের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হওয়ার পর তারা আমাদের বাড়িতে যায়। বাড়িতে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি আব্দুল হক বিভাগীয় মামলা হওয়ার পরও তারা আমার বাড়িতে আমার সাথে খুব খারাপ আচরণ করে। খারাপ আচরণ করার পর আমি 29/10/23 পিরোজপুর নারী শিশু কোর্টে ধর্ষণ চেষ্টা মামলা করি। মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগ্যাল এইড সহকারী জজ স্যারের কাছে। পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকিয়ে রাখে। যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকিয়ে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না।
উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে 3টে স্ট্যাম্পের স্বাক্ষর দেয়, সাদা 3টে স্ট্যাম্পের স্বাক্ষর দেয়। পরে আমি তাদের বিরুদ্ধে 2টা জিডি করি।